আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম আলুর কাবাব। ইফতারের জন্য এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আর সিদ্ধ করা দুটো ডিম। এই ডিম আর আলু দিয়েই আমি কাবাবটাকে তৈরি করব। ডিম আর আলুটা গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা এইরকম গ্রেটার। এটা দিয়ে আমি গ্রেট করে নেব। এই দেখুন, প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে গ্রেট করে নিলে কাবাবটা ভালোভাবে তৈরি করা হয়। এই দেখুন, আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এবার ডিম দুটোকেও গ্রেট করে নেব। আমার এই কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ডিম আলু গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন, এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি। সেই পেঁয়াজ কুচিটা দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন, গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন, আর পেঁয়াজের বেরেস্তা, স্বাদ মতো নুন, আর হাফ কাপ পরিমাণ বেসন। বেসনের পরিবর্তে আপনারা ময়দা দিয়েও এটাকে মেখে নিতে পারেন। আমি এখানে বেসনটাই ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে এভাবে মেখে নেব। এই দেখুন, ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন, আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি তেল মাখিয়ে নিয়েছি হাতে। এবার কাবাবের শেপ দিয়ে নেব। প্রথমে আমি গোল করে নেব। দিয়ে এই দেখুন, এরকম করে গোল করে নিয়েছি। দিয়ে দুই হাতের সাহায্যে এরকমভাবে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এই দেখুন, এভাবে আমি তৈরি করে নেব কাবাবগুলোকে। এর থেকে মোটা করেও তৈরি করে নিতে পারেন। এই দেখুন, এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই দেখুন, আমার সব কাবাবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিব, সাদা তেল। তেলটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এই দেখুন, তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার কাবাবগুলোকে এভাবে তেলে দিয়ে দেব। এই কাবাবটা ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে। এই দেখুন, তলাটা হয়ে আসলে উল্টে দেব। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। এই দেখুন, উল্টে দিয়েছি। এবার এপাশটা হয়ে গেলে আবারও আমি উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নেব। গোল্ডেন কালার করে কাবাবগুলোকে ভেজে নেব। এই দেখুন, কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরকমভাবে আপনারা খুব সহজে কাবাবটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। ঝটপট তৈরি করে নিতে পারবেন। ইফতারের জন্য এই কাবাবটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, আমার সব কাবাবগুলো তোলা হয়ে গেছে। আমি একটা কাবাব আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন, কতটা লোভনীয় হয়েছে কাবাবগুলো। দেখেই সবার খেতে মন চাইবে।
এইরকম গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে, তাই না বলুন? এই দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।